নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং আপনাদের দিনটা খুব সুন্দর কাটছে। আজকের ভিডিওতে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। আজকের ভিডিওটা আমাদের জন্য সত্যিই খুবই বিশেষ, কারণ আজ সকালে আমরা আমাদের সবার প্রিয় গাভী কালীকে দুয়েছি। অনেকেই আমাদের কাছে জানতে চান কালী কতটা দুধ দেয়, দুধ দোয়ানোর পুরো প্রক্রিয়াটা কেমন, সেই দুধ কোথায় যায়, কিভাবে সংগ্রহ করা হয়, আর সেই দুধ দিয়ে কি কি তৈরি হয়। আজকের ভিডিওতে আমরা এই সব কিছুই বিস্তারিতভাবে দেখাবো এবং বলবো, তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। কারণ আজকের গল্পটা শুধু একটি গাভীর দুধ দোয়ানোর গল্প নয়, বরং গ্রামের খামার থেকে শহরের মানুষের টেবিল পর্যন্ত দুধ পৌঁছানোর পুরো যাত্রার গল্প। আজ সকালে খুব ভোরে, যখন চারপাশে এখনও হালকা কুয়াশা ছিল আর পাখিরা ডাকছিল, তখনই আমরা কালীকে দোয়ানোর কাজটা শুরু করি। তো দেখতে পাচ্ছেন আমাদের বাড়িতে ঘোষদাদা চলে এসেছেন এবং গাই দোয়ানো শুরু করে দিয়েছেন। গাভীকে দোয়ানোর আগে তাকে পরিষ্কার রাখা খুবই জরুরি, কারণ পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশে দুধ দোয়ালে দুধের মান ভালো থাকে, দুধে ময়লা বা জীবাণু ঢোকার সম্ভাবনা কমে যায় এবং গাভীর স্বাস্থ্যও ভালো থাকে। আমরা সবসময় চেষ্টা করি কালীকে শান্ত পরিবেশে ভালোভাবে পরিষ্কার করে আর যত্ন নিয়ে দোয়াতে। গাভী যদি শান্ত থাকে তাহলে দুধও সহজে আসে এবং দোয়ানোর কাজটাও সুন্দরভাবে সম্পন্ন হয়। আজ কালী আমাদের 9.5 লিটার দুধ দিয়েছে। এই দুধ আমাদের কাছে শুধু একটি সংখ্যা নয়, বরং প্রতিদিনের যত্ন, পরিশ্রম, ভালোবাসা আর নিয়মিত পরিচর্যার ফল। কালীকে আমরা প্রতিদিন ভালো খাবার দিই, ঘাস, খড়, ভুসি, খোল, পরিষ্কার জল এবং প্রয়োজন অনুযায়ী পুষ্টিকর খাবার। শুধু খাবার দিলেই হয় না, তাকে সময় মতো পরিষ্কার করা, বিশ্রাম দেওয়া, রোদ বৃষ্টি থেকে রক্ষা করা এবং নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করানো খুব জরুরি। গাভীর যত্ন যত ভালো হবে, দুধের পরিমাণও মানও তত ভালো হবে। তাই একটি ভালো দুধ উৎপাদনের পেছনে থাকে অনেক যত্ন, অনেক ধৈর্য আর অনেক দায়িত্ব। অনেকেই ভাবেন দুধ শুধু খাওয়ানোর জন্য ব্যবহার হয়, কিন্তু বাস্তবে গরুর দুধের ব্যবহার অনেক বেশি। দুধ এমন একটি উপাদান যা দিয়ে অসংখ্য খাবার তৈরি করা যায়। আমাদের দৈনন্দিন জীবনে দুধের গুরুত্ব অপরিসীম। শিশুদের জন্য যেমন দুধ খুবই উপকারী, তেমনি বড়দের জন্য এটি শক্তি ও পুষ্টির একটি গুরুত্বপূর্ণ উৎস। সকালের নাস্তায় 1 গ্লাস দুধ, চায়ের সঙ্গে দুধ কিংবা বিভিন্ন মিষ্টান্ন, সবখানেই দুধের ব্যবহার রয়েছে। তাই দুধকে শুধু একটি পানীয় হিসেবে না দেখে একটি সম্পূর্ণ পুষ্টিকর খাদ্য উপাদান হিসেবে দেখা উচিত। এই দুধ দিয়ে আমরা কি তৈরি করি, যেমন দই, ঘি, পনির, মাখন, ক্ষীর, পায়েস, মিষ্টি, আইসক্রিম, বিভিন্ন ধরনের দুগ্ধজাত খাবার, লস্যি, সন্দেশ, রসমালাই, ফিরনি, পুডিং, কাস্টার্ড, এমন বিভিন্ন জিনিস আমরা এই গরুর দুধ থেকে তৈরি করি। দুধে রয়েছে ক্যালসিয়াম, প্রোটিন, ভিটামিন, ফসফরাস, পটাশিয়াম এবং শরীরের জন্য প্রয়োজনীয় আরও অনেক পুষ্টিগুণ। নিয়মিত দুধ খেলে হাড় মজবুত হয়, দাঁত ভালো থাকে, শরীরে শক্তি আসে এবং শিশুদের শারীরিক বৃদ্ধি ভালো হয়। তাই ছোট থেকে বড় সব বয়সের মানুষের জন্য দুধ খুবই উপকারী। বিশেষ করে যারা শারীরিক পরিশ্রম করেন তাদের জন্য দুধ একটি শক্তির ভালো উৎস। আবার অসুস্থ মানুষ, বৃদ্ধ মানুষ কিংবা শিশুদের জন্য দুধ অনেক উপকারী। এখন আসি আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়ে। গ্রামের অনেক গোপালক বা গোয়ালা প্রতিদিন ভোরবেলা বাড়ি বাড়ি ঘুরে দুধ সংগ্রহ করেন। কেউ সাইকেলে, কেউ মোটর সাইকেলে, আবার কেউ ছোট গাড়িতে।
বিভিন্ন গ্রামের খামার থেকে দুধ সংগ্রহ করেন। এই কাজটা বাইরে থেকে যতটা সহজ মনে হয়, বাস্তবে ততটা সহজ নয়। ভোরের অন্ধকারে বের হওয়া, নির্দিষ্ট সময়ে সব বাড়ি থেকে দুধ নেওয়া, দুধের পরিমাণ ঠিক রাখা আর দ্রুত সংগ্রহ কেন্দ্রে পৌঁছে দেওয়া, এসব কাজের জন্য অনেক পরিশ্রম লাগে। অনেক সময় বৃষ্টি, কাদা, ঠান্ডা কিংবা রাস্তার সমস্যা থাকলেও তাদের কাজ থেমে থাকে না, কারণ দুধ একটি নষ্ট হয়ে যাওয়ার মতো পণ্য। তাই সময় মতো সংগ্রহ করা খুবই জরুরি। এই সংগ্রহ করা দুধ প্রথমে একটি দুধ সংগ্রহ কেন্দ্রে বা চিলিং সেন্টারে নিয়ে যাওয়া হয়। সেখানে দুধের ওজন করা হয়, মান পরীক্ষা করা হয় এবং ঠান্ডা করে সংরক্ষণ করা হয়। দুধের মান পরীক্ষা করার সময় দেখা হয় এতে জল মেশানো হয়েছে কি না, দুধের ঘনত্ব ঠিক আছে কি না, আর দুধে কোনো অস্বাভাবিকতা আছে কি না। এরপর দুধকে নির্দিষ্ট তাপমাত্রায় ঠান্ডা রাখা হয় যাতে তা নষ্ট না হয়ে যায়। এই পুরো প্রক্রিয়াটি খুবই গুরুত্বপূর্ণ, কারণ দুধ যদি ঠিকমতো সংরক্ষণ না করা হয় তাহলে তার স্বাদ ও গুণমান এবং পুষ্টিগুণ নষ্ট হয়ে যেতে পারে। এরপর বড় বড় গাড়িতে করে সেই দুধ শহরে পাঠানো হয়। গ্রামের খামার থেকে শহরের ডেইরি কারখানা পর্যন্ত এই যাত্রা অনেকটা দীর্ঘ হলেও এটি খুবই সুসংগঠিত একটি প্রক্রিয়া। শহরে পৌঁছে সেই দুধ বিভিন্ন ডেইরি কারখানায় যায়। সেখানে আধুনিক যন্ত্রের সাহায্যে দুধ পরীক্ষা করা হয়, পরিশোধন করা হয়, পাস্তুরাইজ করা হয়, প্যাকেটজাত দ্রব্য তৈরি করা হয় এবং বাজারে বিক্রির জন্য পাঠানো হয়। এই পুরো যাত্রার প্রতিটি ধাপে রয়েছে পরিশ্রম, যত্ন, শৃঙ্খলা এবং ভালোবাসা। একটি গ্লাস দুধের পেছনে যে এত বড় গল্প লুকিয়ে থাকে তা অনেকেই জানেন না। তাই আজকের ভিডিওর মাধ্যমে আমরা সেই গল্পটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং আমাদের বসুন্ধরা 6524 চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চাপতে ভুলবেন না। তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।